জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আনোয়ার হোসেন মঞ্জু এর আগে যোগাযোগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পিরোজপুর 2 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া রাজনীতিবিদ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। ডিবি কার্যালয়ে নেওয়া আছেন সহকর্মী শাকিল হাসান, আমাদের সঙ্গে যোগ দিবেন তিনি, জানাবেন বিস্তারিত। একটু জানাবেন শাকিল, আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার এবং আদালতে তোলার বিষয়ে কি কি তথ্য এই মুহূর্তে আছে আপনার কাছে? বিকেলে আনোয়ার হোসেন মঞ্জু, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির একটি অংশ যেটি মঞ্জু নামে পরিচিত ছিল সেটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তিনি পটুয়াখালীর 2 আসনের সাবেক সাংসদ এবং তিনি এর আগে এই এলাকা থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে আজকে দুপুরের দিকে ডিবি পুলিশ উত্তর তারা গ্রেফতার করেছে ধানমন্ডির একটি বাসা থেকে এবং সেখান থেকে গ্রেফতার করে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে এনে রাখা হয়েছে এবং আজকে যেহেতু আদালত বসানোর কার্যক্রমের সময়কাল শেষ, সেক্ষেত্রে আজকে তাকে আদালতে নেওয়া হবে কিনা সেটি এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু সময় শেষ, সেই ক্ষেত্রে তাকে আজকে এখানে রেখে কালকে সকালের নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আদালতে তাকে কখন তোলা হবে সেটি নিশ্চিত করে জানানো হয়নি। আনোয়ার হোসেন মঞ্জু তিনি সাবেক মন্ত্রী ছিলেন এবং 72 থেকে 75 সাল পর্যন্ত তিনি জাতীয় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবেই পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে গত আন্দোলনের সময়কালে, বেশ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর ঘটনায়, এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। শাকিল।